বা কি হবে? তাহলে 5,000 টাকা আমরা যদি 5,000 টাকা ব্যবসায় আনি, তাহলে নগদ টাকা বৃদ্ধি পেল। নগদ টাকা বৃদ্ধি পাওয়া মানে কি? অ্যাসেট, তাই তো? তাহলে আমাদের কি হবে? অ্যাসেট বৃদ্ধি পাবে। এখানে আমাদের সম্পদ পাশে 5,000 টাকা কি হলো? প্লাস হলো। তাহলে আমি কি বলছি? সম্পদ যদি প্লাস হয়, এই পাশেও একটা উপাদান প্লাস হবে। তাহলে আমাদের কি হলো? মূলধনও প্লাস হলো। 5,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলাম, তাহলে নগদ টাকা বাড়লো, আর এই পাশে কি হলো? মূলধন 5,000 টাকা বাড়লো। তাহলে এই পাশেও 5,000, এই পাশেও 5,000, দুই পাশে কি 5,000 করে বাড়লো। তাহলে কি হলো? সমান সমান। এরপর ধারে 5,000 টাকার যন্ত্রপাতি ক্রয় করা হলো। তাহলে দেখো, আমি যদি যন্ত্রপাতি ক্রয় করি তাহলে আমার কি হলো? সম্পদ বৃদ্ধি পেল। কত? 5,000 টাকা। তাহলে আমাদের 5,000 টাকার সম্পদ যদি বৃদ্ধি পায়, তাহলে আমাদের কি? এ বেড়ে গেল। আর আমি যদি নগদে কিনতাম তখন আমার আবার নগদ টাকা কমে যেত। কিন্তু এখানে কি বললো? ধারে। যেহেতু আমি ধারে ক্রয় করেছি, আমার কি হবে? দায় হবে না? দায় বেড়ে যাবে। এখানে আমার দেখো লায়াবিলিটি মানে কি? পাওনাদার আমার বেড়ে যাবে। আমার এখানে পাওনাদারও বেড়ে গেল 5,000 টাকা। তাহলে দেখো, এই পাশেও 5,000 বাড়লো, এই পাশেও 5,000 বাড়লো, দুই পাশে কি একটা ব্যালেন্স হলো। আবার পাওনাদারকে পরিশোধ, পাওনাদারকে আমরা যখন পরিশোধ করব, আমাদের নগদ টাকা কমে যাচ্ছে। পাওনাদারকে পরিশোধ কত? 3,000 টাকা। নগদ টাকা যেহেতু আমাদের কমে যাচ্ছে, 3,000 টাকা কি হবে? এপাশ থেকে মাইনাস হয়ে যাবে। আর পাওনাদারকে যেহেতু পরিশোধ করছি, এপাশ থেকেও 3,000 টাকা মাইনাস হয়ে যাবে। তাহলে দুই পাশেই কিন্তু মাইনাস হলো। দেখো কিভাবে ব্যালেন্স হচ্ছে, দুই পাশেই কিন্তু সমান সমান থাকছে। এখন পর্যন্ত দুই পাশেই কিন্তু সমান সমান। এ পাশেও যদি বাড়ে, এ পাশেও বাড়ছে, এ পাশে কমলে এ পাশে কমছে। এইভাবে কিন্তু হিসাব সমীকরণ কি দেখাচ্ছে? যে সম্পদের সমান হবে দায়, আর মালিকানা সত্ত্বের সমষ্টিটা সম্পদের সমান হবে। এরপর কি আছে? নগদে বেতন পরিশোধ করা হলো। তাহলে তুমি বেতন পরিশোধ করে দিই, তাহলে দেখো কি হবে? বেতন পরিশোধ করলাম কত? 2,000 টাকা। আমাদের নগদ 2,000 টাকা কমে গেল। নগদ 2,000 টাকা কিন্তু কমে গেল। এরপর আবার কি হলো? এই যে বলেছিলাম যদি খরচ হয় তাহলে মালিকানা সত্ত্ব থেকে কমবে। একটু আগে বললাম যে যদি খরচ হয় তাহলে মালিকানা সত্ত্ব থেকে মাইনাস হবে। যদি আমরা আয় করি তাহলে মালিকানা সত্ত্বের সাথে যোগ হবে। তো বেতন যে প্রদান করলাম এটা কিন্তু একটা খরচ, এটা কি হবে? মাইনাস হবে। মালিকানা সত্ত্বের এখান থেকে